জান্নাতীদেরকে, বেহেশতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কোরআন শরীফ তেলাওয়াত করো আর উপরের দিকে উঠতে থাকো। কোরআনে যেভাবে দুনিয়ার বুকে কোরআনে কারীম তুমি মুখস্থ করেছিলে ধীরে ধীরে তেলাওয়াত করতে, ওইভাবে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করো আর উপরের দিকে উঠতে থাকো। আল্লাহ পাক বলতে থাকবেন উপরের দিকে ওঠো, তেলাওয়াত করো আর ওঠো। উঠতে উঠতে যেই জায়গায় গিয়ে তোমার তেলাওয়াত শেষ হয়ে যাবে, জান্নাতের ওই জায়গাটা তোমার জন্য বরাদ্দ হবে। আবু দাউদ শরীফের হাদিস। জান্নাতের ওই জায়গাটা তোমার জন্য বরাদ্দ হবে। এখন যাদের শুধু সূরা ইখলাস আর সূরা কাউসার মুখস্থ, তারা তো দুই পা আগাই বসে যাবে, উঠতে পারবেন না। বেশি বেশি মুখস্থ করেন, হাফেজে কোরআন হন অথবা হাফেজের মতো হন। বেশি বেশি মুখস্থ করেন সূরা ইয়াসিন, সূরা দুখান, সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুজাম্মিল, এই সমস্ত সূরা, বেশি সূরা আল আরাফ, সূরা কাহাফ, সূরা মারিয়াম ইত্যাদি মুখস্থ করেন। কিয়ামতের দিন কাজে লাগবে। জান্নাতের অত উঁচায় উঠতে পারবেন। হাফেজ যে কোন জায়গায় যাবে, সুবহানাল্লাহ ওয়া বিহামদি, 30 পারা কোরআন যার সিনার ভিতরে, জান্নাতের কোন জায়গাটা আল্লাহ তাকে বরাদ্দ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনে কারীমকে মুখস্থ করুন, বেশি করে মুখস্থ করুন। কোরআনে কারীমকে বেশি করে তেলাওয়াত করুন। এই কোরআনে কারীমকে যারা বেশি করে তেলাওয়াত করবে, তেলাওয়াত করতে গিয়ে যারা আল্লাহর কাছে কিছু চাওয়ার সময় পাবে না, তাদের সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসি, হাদিসে কুদসি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুলু রাব তাবারাক ওয়া তাআলা মান শাগালাহুল কুরআন আন যিকরি মাসআলাতি আতাইতুহু আফজালা মা উতিয়াস সাইলিন। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ পাক বলেছেন কোরআন তেলাওয়াত করতে গিয়ে যারা ব্যস্ত থাকে, কোরআন তেলাওয়াত করতে করতে যারা আমার কাছে হাত পেতে কিছু চাওয়ার সময় পায় না, যারা আমার কাছে হাত পেতে কিছু চায়, তাদের থেকে তেলাওয়াতকারীদেরকে আমি রব্বুল আলামিন বেশি করে দেই। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করতে করতে যারা আল্লাহর কাছে হাত পেতে চাওয়ার সময় পায় না, আল্লাহ পাক বলেন যারা চায় তাদের থেকে তেলাওয়াতকারীকে আমি বেশি দেই। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, এই কোরআনে কারীম যারা তেলাওয়াত করবে, আমল করবে, কিয়ামতের দিন তার মা বাপের মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন, আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, তার মা বাপের মাথার উপরে নূরের টুপি পরিধান করানো হবে। এমন নূরের টুপি, এমন নূরের তাজ পরানো হবে, চন্দ্র সূর্যের আলোকে ম্লান করে দেবে। হাসরবাসীরা প্রশ্ন করবেন, এ লোকটি কে? কোন ফেরেশতা নাকি বলে না, কোন নবী নাকি বলে না, তবে কি ইনি কে? জবাব হবে, ইনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি তার সন্তানদেরকে কোরআন শিখিয়েছিলেন। কোরআন শিখানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজ তার মা বাপের মাথার উপরে নূরের টুপি পরিধান করে হাসরের ভিতরে মর্যাদা দিলেন। কিয়ামতের দিন দুনিয়াও মর্যাদা পাওয়া যাবে, আখিরাতেও মর্যাদা পাওয়া যাবে যদি কোরআনে কারীমকে তেলাওয়াত করা যায়, আমল করা যায়, বোঝা যায়, তাহলে এই সমস্ত নিয়ামত আল্লাহ পাক দান করবেন। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই, তোমাদের ভিতরে ভালো ব্যক্তি, উত্তম ব্যক্তি সেই যে ব্যক্তি নিজে কোরআন শেখে আর অন্যকে শেখায়। কোরআন যে শেখে আর অন্যকে যে শিখায়, সেই ব্যক্তি হলো তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি, ভালো ব্যক্তি। সুবহানাল্লাহ পড়েন। কোরআনে কারীমের এই মর্যাদা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুই ব্যক্তিকে, দুই শ্রেণীর লোককে ঈর্ষা করা যায়। অমুকে বিরাট বাড়ি করেছে, সে বাড়ি থেকে হিংসা হয়, আমি ওরকম বাড়ি করব, অমুকের মতো নেতা হব, অমুকের মতো বড় লোক হতে হবে। পরশ্রী কাতরতা অথবা ঈর্ষা করা, এরকমের ঈর্ষা করা জায়েজ নাই। রাসূলুল্লাহ বলেছেন দুই ব্যক্তির সঙ্গে ঈর্ষা করা যায়। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا حسد الا على الاثنين। দুই ব্যক্তি ছাড়া অন্য কারো সাথে হিংসা করা যায় না, রিস্ক করা যায় না। কোন কোন ব্যক্তি? রাজুলুন আতাহুল্লাহুল কুরআন ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। ওই ব্যক্তির সঙ্গে ঈর্ষা করা যায়, হিংসা করা যায় যে ব্যক্তিকে আল্লাহ পাক কোরআনের ইলম দান করেছেন,
সে ব্যক্তি দিন রাত কোরআন তেলাওয়াত করে, কোরআনের উপরে আমল করে, কোরআনের উপরে থাকে, মানুষকে কোরআনের দাওয়াত দেয়, ওই লোকের সাথে ঈর্ষা করা দরকার যে তার মতো হতে চায়। ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালান ফাহুয়া ইউনফিকু মিনহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ বলছেন, অন্য আরেক ব্যক্তি হচ্ছে যে ব্যক্তিকে আল্লাহ পাক মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, ওই ব্যক্তি তার মাল আর সম্পদকে দিন রাত দুহাতে আল্লাহর রাস্তায় খরচ করে, তার মতো হওয়ার জন্য তার সাথে ঈর্ষা করা যেতে পারে। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব, যেই দেহের ভিতরে কোরআন নাই, যেই দেহের ভিতরে, যেই সিনার ভিতরে কোরআন নাই, ওই মানুষটা হতেছে একটা সাড়া বাড়ির মতো, একটা উজাড় বাড়ির মতো, বিরান বাড়ির মতো। বিরান বাড়িতে কি থাকে? সাড়া বাড়িতে কি থাকে? কি কয়? না না, ভূত কিসের?